সুপ্রিয় দর্শক বন্ধু, আমার পেজে সমস্ত শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। ছেলেটি যদিও ওরা কয়েকটি স্টুডেন্ট একসাথে একটি বাড়িতে পড়ে, কিন্তু আজকে পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতির জন্য ও আজকে আমার বাড়িতে এসছে এবং মাঝে মাঝে আসেও। তো ছেলেটিকে আমি ওর যে কনটেক্সচুয়াল যেটা পড়া সেটা তো করিয়েছি, কিন্তু অ্যাডিশনালি আমি একটা বাড়ি থেকে আমি বই নিয়ে আমি ওকে জিজ্ঞেস করছি। তো ওর কতটা জিকে আমি টেস্ট করছি, যতটা কি পারছে এবং কি পারা ওর জানা নেই বা জানবে বা জেনেছে সেটাই কিন্তু আমি এখন জিজ্ঞেস করব। ছেলেটি যতটা পারবে ও বলবে। তো প্রথমেই আমি ওকে শুধু একবার পড়তে দিলাম, ব্যাস। কিন্তু কম্পারিজন হয়েছে কিনা সেটাই আমি জিজ্ঞেস করব। তো ডেস্ক ওয়ার্ক বাড়ির কাজ তুমি ধরো। এখানে লেখা আছে কি যে একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আন্তর্জাতিক ভাষার নাম বলো। তুমি এই কথাটার মানে কিছু বুঝতে পারছো? না, বুঝতে পারছো না? আচ্ছা দেখো, এটা একটা পৃথিবী কি না? তো পৃথিবী যেটা নিচের অংশ সেটা পৃথিবী, আর যেটা ওপরটাকে মিলে কিন্তু আবার বিশ্ব ব্রহ্মাণ্ড কি বলে না, ইউনিভার্স বলে। কিন্তু ইউনিভার্স এটা একটা আর্থ, ঠিক আছে, ওয়ার্ল্ড। কিন্তু আবার ওপরটা হয়ে কিন্তু ইউনিভার্স হয়ে যায়। তো এই পৃথিবীতে প্রায় 7.5 থেকে 8.5 ভাষা আছে, ঠিক আছে? তো তার মধ্যে অনেকগুলো ভাষাকে কিন্তু 1 নম্বরে রাখা হয়েছে, তার মাঝেও কিন্তু আবার ইংলিশ ভাষাকে রাখা হয়েছে। এই জন্য একে বলা হয় ইন্টারন্যাশনাল ভাষা। ওকে, আচ্ছা। তো এটা মনে রাখবে, আমরা ইংলিশ পড়বো কেন? কেন ইংলিশ পড়বো বলো তো? কেন আমরা ইংলিশ শিখবো, পড়বো বলো? শিখতে পারবো তাই। শিখতে পারবে তাই, ওকে। তো ইংলিশ পড়তে হবে এই কারণে যে আমাদের যে আমরা যে ভাষায় কথা বলছি, বাংলা ভাষায় কথা বলছি কি না, তো এই বাংলা ভাষাটা সম্ভবত এই পশ্চিম বাংলাতে আর খুব কম করে বললে ভারতে কোথাও কোথাও আছে, ব্যবহার করা যেতে পারে, কিন্তু হ্যাঁ, কিন্তু সব জায়গাতে নয়। কিন্তু যখন ভারতের পশ্চিমবাংলা রাজ্যে বাইরে চলে যাবে অথবা ভারতের বাইরে চলে যাবে, তখন কিন্তু আর অন্য ভাষা গ্রহণযোগ্য হবে না। কারণ যে এই ভাষাটা তোমার সেই জন্যই যে আমরা ইংরেজি জানতে হবে। ইংরেজি ভাষা এই জন্য ইন্টারন্যাশনাল, যে সব দেশেরই ভাষা কিন্তু বেশিরভাগই ইংলিশ প্রচলিত। ওকে, তার জন্য ইংলিশ জানতে হবে। তখন কিন্তু আদান প্রদান অন্য ভাষাটা হয় না। কিন্তু যদিও হয়, যেমন গুগলে কটা 15টা 14টা ভাষা আছে, কিন্তু ইংলিশটা সব থেকে ওপরে কিন্তু। ওকে, এবার 3 বলছি, ইংলিশ গ্রামার কাকে বলে? কি তোমার জানা আছে এটা? আমি দর্শক বন্ধুদের একটা মাঝে একটা বিষয় শেয়ার করি, যে যদি আমার পেজের অন্যান্য ভিডিও ক্লিপগুলি যদি অন্তর্দৃষ্টিতে দেখা হয়, তাহলে কিন্তু ওর সেন্সিটিভ কতটা অ্যাক্টিভ সেটা কিন্তু বুঝতে পারবে। কিন্তু যে বইটি আদৌ ও পড়েনি বা যে কোয়েশ্চেনগুলো আমি করছি সেগুলো কিন্তু আদৌ ও মানসিকভাবে বা শারীরিকভাবে প্রস্তুত ছিল না। আমি দুম করে একটি বই আমার পাশ থেকে নিয়ে আমি ওকে জিজ্ঞেস করতে লাগলাম। তো এটা ও কতটা উপযুক্ত বা যুক্তিযুক্ত সেটা কিন্তু কোনো যদি সহায়তা ব্যক্তি বা কোনো যদি মনোযোগী রিডার্স থাকে, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কিছু না লিখে। ওকে, তো কি বললাম আমি, গ্রামার কাকে বলে, তাই কি না? তো গ্রামার তাকেই বলে যে বই পড়লে আমরা শুদ্ধভাবে ইংরেজি ভাষা বলতে পারবো, লিখতে পারবো বা পড়তে পারবো, তাকেই কিন্তু গ্রামার বলে। ওকে, গ্রামারকে বাংলায় ব্যাকরণ বলে। আচ্ছা, অ্যালফাবেট কাকে বলে? নাম্বার 4, এ থেকে জেড পর্যন্ত লেটারকে অ্যালফাবেট বলে। এ থেকে জেড পর্যন্ত 26 লেটারকে অ্যালফাবেট বলে। এক কথায় 26 লেটারকে অ্যালফাবেট বলতে হবে। এ একটা লেটার, বি একটা লেটার, জেড একটা লেটার, সি একটা লেটার, তখন একটা একটা বলে কিন্তু লেটার। আর অ্যালফাবেট কিন্তু এ থেকে জেড পর্যন্ত এক কথায় অ্যালফাবেট বলতে হবে। ওকে, অ্যালফাবেট একটি বা দুটি কথা বলা যাবে না, অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, 5 আসছি। লেটারকে বাংলাতে কি বলে? শব্দ। তুমি বলো কি? আমাকে তুমি কোয়েশ্চেন মার্ক দিয়ে কথা বলছো, তোমার শেষের কথাটা কোয়েশ্চেন মার্ক বা ইন্টারগেশন মার্ক পড়ছে। লেটার কাকে বলে?
সরি, আমি কি বললাম? লেটার কে বাংলাতে কি বলে? হুম কি বলে? লেটারকে বাংলাতে ওকে, লেটারকে বাংলাতে বর্ণ বলে। ঠিক আছে, বর্ণ মানে কি বলো তো? বর্ণ মানে রংকে বলে, কালার্সকে বলে। ওকে, তো রংকে বলা হয়। সাপোজ ধরো তুমি এ বি সি টি, এই যে আওয়াজগুলো নানা রকম হচ্ছে কি না, তখন এটাকে বর্ণ বলে রাখা হয়। তাহলে এটা একটা বর্ণ, রং। আচ্ছা, 6-এ আসছি। আহ, ইংরেজিতে কটি লেটার আছে? লেটারগুলি লিখে দেখাও। তো সেটা পরে হবে। তো কটি ইংরেজিতে কটি লেটার আছে? ইংরেজিতে হুম কটি লেটার আছে? এটা বলতে হবে কিন্তু। 26 লেটার আছে। ওকে, আচ্ছা, ইংরেজি লেটারগুলিকে ক ভাগে ভাগ করা যায়? ও কি কি? ইংরেজি লেটারগুলোকে কয়টি ভাগে ভাগ করা যায়? হুম তুমি একটা কিছু কমেন্ট করো, কিছু একটা বলো, আমি ডিটেলসে বলে দিচ্ছি। দুটা ভাগে ভাগ করা যায়। ইংরেজিকে লেটারকে মেনলি দুটো ভাগে ভাগ করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি লেটারকে 4 ভাগে ভাগ করা যায়। লেখা, হ্যাঁ, বলা হয় যে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। কিন্তু ক্যাপিটাল লেটারকে আবার দুভাগে ভাগ করা হয়। যেটাকে বড় হাতের, সেটাকে বলা হয় ক্যাপিটাল ব্লক লেটার। আর যেটা আরও একটা বড় হাতের আছে, যেটাকে এরকম বাঁকা বাঁকা, তাকে বলা হয় ক্যাপিটাল কার্সিভ লেটার। ওকে, ঠিক এরকম আবার ছোট হাতেরও আছে। তো এবার দেখো 7-এ বলছে কি, সরি, আচ্ছা 8 বলছে ভাওয়েল কাকে বলে? ভাওয়েল মোট কটি? ভাওয়েলগুলি লিখে দেখাও। ঠিক আছে, তো ভাওয়েল কয়টি? ভায়োল 5টি। কি কি? এ ই আই ও ইউ। আচ্ছা, তো অ্যালফাবেট লেটার, অ্যালফাবেটে যে লেটারগুলো আছে, এখান থেকে মানে যুক্তি তর্কের মধ্যে মোট কটি লেটার ভাওয়েলের কাজ করে? আটটি ভাওয়েল লেটারের কাজ করে। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি মানে ভাওয়েল কিন্তু অ্যাকচুয়ালি 20টি কিন্তু। ঠিক আছে, অ্যাকচুয়ালি 20 বলতে গেলে কিন্তু 20টি, মানে ভাওয়েল কিন্তু 20টি, কনসোনেন্ট বাড়িতে কুড়ি 22টি মনে হয়, 22টি, সরি 24টি, এক্সট্রিম সরি। মানে অ্যাকচুয়ালি অ্যালফাবেটের বেসিক সাউন্ড হচ্ছে 44। টোটাল অক্ষর আছে কিন্তু এবিসিডি মানে 44 আছে, 26টি নয়। ঠিক আছে, আচ্ছা, আমি কিন্তু একটি এক্সেপশনাল ম্যাটার আলোচনা করলাম, মানে শেয়ার করলাম। তো আমি আরও বিষয়টি গভীরভাবে ইন্টারেস্টেড জানার জন্য, যদি কোনো ব্যক্তি যদি এই বিষয়ে লিখে একটু কমেন্ট সেকশনে, তাহলে আমি কিন্তু খুব নিজেকে ভাগ্যবান মনে করব। আর এই ছেলেটি বিষয়টি, ওকে যদি আমি একবার এই বিষয়টি বলে দিই, ও কিন্তু ওর কম্প্রিহেনশনে কাজে লেগে যাবে। তো এই বিষয়টি ও কোনোদিন দেখেনি, অতটা ভাবেনি ও, সেই জন্য ও আজকে একটু পাজল হয়ে যাচ্ছে। ওকে, তো লাস্ট ওয়ান, কনসোনেন্ট কাকে বলে? কনসোনেন্ট মোট কটি? কনসোনেন্টগুলি লিখে দেখাও। তো কনসোনেন্ট কটি মোট? 21টি। ওকে, তো কনসোনেন্ট কাকে বলে? ঠিক আছে, একটু বলে দেখাও তো কোনগুলো কাকে, মানে কনসোনেন্ট কয়েকটা নাম বলো তো। কনসোনেন্ট হুম, বি সি ডি। ওকে, ও পেরে যাবে। ঠিক আছে, পজ করলাম।